হ্যালো গাইস, আবারও আমি তোমাদের কাছে চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কীরকম ভিডিও দিতে চাইছি। আজকে করব ফুলকপি টমেটো ধনেপাতা দিয়ে ডাল করব, মুগের ডাল। দেখো ফুলকপিটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ওইদিকে কিন্তু মুগের ডাল একটু ভেজে জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন ফুলকপিটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো ফুলকপিটা তো অনেক বড় ছিল, তার জন্য বটিতে কাটিনি। এটা ফুলকপি অ্যাকচুয়ালি হাত দিয়েই খুলে নেওয়া যায়। তো দেখো হাত থেকে এই ফুলকপিটা ছিল অনেক বড়, তার জন্য আমি বেশি নিইনি, অল্প পরিমাণে নিয়েছিলাম। দুটো বড় বড় নিয়েছিলাম, তারপরে আর একটা দুটো নেব। ফুলকপির মুগের ডাল এই শীতের যা খেতে লাগবে না, তার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তো অসাধারণ রেসিপিটা হবে। তো দেখো ফুলকপিগুলো আমি এখন কেটে নিচ্ছি, কারণ একটু ছোট ছোট সাইজ না করলে কি এর ভেতরে মশলা বা নুন বা যে হলুদ এইসবের স্বাদ পাবে না, বা একটু যে তেল দিয়ে যে ভাজবো ভাজাটাও ঠিক হবে না। দেখো ডান্ডিগুলো আমি কিন্তু আলাদা আলাদা করে কেটে নিচ্ছি, কারণ কি ডান্ডিটা থাকলে অতটাও কিন্তু টেস্টফুল লাগবে না। তো মুগের ডালে এরকমভাবে এরকম সাইজেই কেটে দিলে ভালোই লাগবে। তো ফুলকপিটা আমি প্রথমে বড় বড় হাত দিয়ে কেটেছিলাম, তার জন্য একটু ছোটো ছোটো করে নিচ্ছি। এবার দেখো ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি, কারণ যে ধনে পাতা তো গোটা দেওয়া যাবে না, তো এটা ছোটো ছোটো করে কুচি কুচি করে দিলে খুব সুন্দর লাগবে। ধনে পাতার টেস্ট এখন শীতকালে প্রায় সবার বাড়িতেই ধনে পাতা পাওয়া যাবে, বা কেউ লাগিয়েও রাখতে পারো। এই দেখো টমেটোটাকে কুচি কুচি করে নিচ্ছি, ছোট ছোট করে কাটছি এই টমেটোটাকে, বেশি বড় করছি না, ছোট ছোট মতো। দেখো এখন ফুলকপিটাকে আমি ধুয়ে গামলার মধ্যে তুলে নিয়ে এবার একটু নুন দিয়ে, সামান্য পরিমাণে নুন দিয়ে, তারপরে একটু হলুদ দেব, দিয়ে আমি এটাকে মোটামুটি ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো আমি এবারে হলুদটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আমি আন্দাজ মতো এটাকে মেখে নেব, মেখে নিয়ে কিছুক্ষণ 2 মিনিট কি 1 মিনিট আমি এটাকে রেখে দেব। দেখো আমার মাখানো অলরেডি কমপ্লিট। আমি যখন ভিডিও বানাই তখন মুখে কিছু কথা বলি না, কারণ দেখো টমেটো ধনেপাতা কুচানো হয়ে গেছে, কারণ বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে সবাই চিৎকার করে কথা বলে না, তার জন্য। দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি একটু হালকা নেড়ে দিলাম যে সেদ্ধটা কমপ্লিট। এবারে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ফুলকপিটা কিছুক্ষণ রাখার পরে এবার তেলে আমি এটা ভেজে নেব। আমরা কিন্তু সলনি তেলের তেলটা খাই, কারণ কি এই তেলটা অত্যাধিক পরিমাণে ঝাঁঝ বা খুব ভালো, আমাদের এখানে এই সলনি তেলটা খুব ভালো পাওয়া যায়। দেখো ফুলকপিগুলো আমি একটা একটা করে সব তুলে দিচ্ছি। ফুলকপিটাকে আমি হালকা ভেজে নেব, কারণ কাঁচা ফুলকপি তো ডালের মধ্যে দেওয়া যাবে না, না, হালকা পরিমাণে ভেজে নিতে হবে। মুগের ডালে ফুলকপি দেওয়া মানে হালকা পরিমাণ তোমাকে ভেজে নিতে হবে, পুরোপুরি না ভাজলেও হালকা পরিমাণ তোমাকে ভাজতে হবে। আমি এটাকে কিছুক্ষণ এটাকে নেড়ে নেব, যতক্ষণ না কড়াইয়ের মধ্যে এই নুন হলুদটা একসঙ্গে পেস্ট হচ্ছে ওর মধ্যে, ততক্ষণ আমি নেড়ে একটু এটা কিন্তু আমি ঢাকনা দিতে দিতে কিন্তু আমি এটাকে ভাজবো, তবে কি এর ঢাকনা দিলে ভাপে কিন্তু এটা প্রায় ভাজার মতোই হয়ে যায়। দেখো আমি এবার এটাকে ঢাকনা লাগিয়ে দেব, ঢাকনা দিলে এটা খুব সুবিধা হবে, আর এটা মানে মানে ভাপেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এটাকে তো আমি আর জল দিয়ে সেদ্ধ করব না, আমি তো মুগের ডাল সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এটা এবারে ফুলকপিটা ভেজে নিচ্ছি, কারণ অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আবার যখন ফুলকপির ডালটা যখন মানে আবার যখন দুবার ধরে ছেঁকবো, তখন ওই ফুলকপিটা ওপরে দিয়ে দেবো। ফুলকপিটা কিন্তু আলাদা জল দিয়ে ভাজবো না, সিদ্ধ করব না। দেখো আমার ফুলকপি কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি ফুলকপিটাকে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। দেখো তবে ফুলকপি ভাজার সময় ফুলকপিতে আমি কিন্তু টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম, প্লাস জিরা ফোড়ন। ফুলকপিটা আমি কিন্তু টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে কিন্তু আমি এটা একটু ভেজে ভেজে করেছিলাম। দেখো ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা কিন্তু ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম। তার আগে থেকে কিন্তু ফুলকপির সঙ্গে আমার জিরে জিরে ফোড়ন দেওয়া ছিল, টমেটো কাঁচা লঙ্কা দেওয়া ছিল। দেখো আমি আলাদা করে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে ডালের ওপর দিয়ে দিয়েছি। তবে কি জিরা গুঁড়াটা দিলে স্মেলটা খুব ভালো আসে। দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি,
কারণ আগে থেকে ধনেপাতাটা দিলে সেদ্ধ হয়ে গেলে তার স্মেলটা পেতাম না। তার জন্য সবসময় কি ধনেপাতা আমাদের কোনো রান্নার শেষে দিলে তার স্মেলটা কিন্তু অসাধারণ থাকে। কিন্তু অনেকে এটা কী করে, মশলা কষানোর সময় ধনেপাতা দিয়ে দেয়, তবে কি সেটার অনেকটা মানে যে স্মেলটা কমে যায়। তো আমরা রান্নার শেষেই ধনেপাতাটা আমরা দিই। তবে ধনেপাতাটা রান্নার শেষে দিলে তবে তার টেস্টটা কিন্তু আলাদা রকম পাওয়া যায়। দেখো এটা এখন ডালটা এখন ফুটছে। দেখো আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি একটু নেড়ে দিলাম। দেখো আমার কমপ্লিট। আমিও টিফিন বক্সে প্যাক করে নিয়েছি ডিউটিতে নিয়ে যাব বলে। এবার আমি একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম টেস্ট হয়েছে। আমি প্রথমে একটুখানি ফুলকপি তুলে নিয়েছি, তারপরে ডালের যে গ্রেভিটা সেই গ্রেভিটা আমি তুলে নেব। তুলে নিয়ে আমি টেস্ট করে তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে। দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর রেসিপিটা হয়েছে। এবার দেখো আমি খাচ্ছি। তো এখন খেয়ে দেখলাম, বাহ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।